বরিশাল গেছিলাম ফুফাতো ভাইয়ের বাসায় পড়াশোনা করতে। এদিকে আবার টনসিল ফুলছে, গলা ব্যথা, তারপরেও আমি শুধরাই নাই, বিকজ আই এম নির্লজ্জ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, ইটস বিউটিফুল এন্ড চলে আসলাম তোমাদের মাঝে এই সপ্তাহের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি কোনো ড্রয়িং করছি না, বরং বরিশাল গিয়ে আমি প্রায় 8-9 দিন কী করেছি, কী খেয়েছি অ্যান্ড কী ট্রাই করতে গিয়ে কী ধরনের ঝামেলা ফেস করছি, এইসবের উপর আজকের ভিডিওটা বলতে পারো একটা ব্লগ ভিডিওই। তো দেরি না করে চলো শুরু করা যাক আমাদের ভিডিওটা। তো শুক্রবার সকালের দিকে যাত্রাবাড়ি থেকে বাসে করে চলে গেছিলাম বরিশাল। আব্বুর সাথে করে মোটরসাইকেলে যাত্রাবাড়িতে এসে সেখান থেকে বাসে করে বরিশালের উদ্দেশ্যে রওনা দিই সকাল সকাল। তো সাকুরা বাস, যারা যারা বরিশাল যাওয়া আসা করো বা সাকুরের নিয়মিত চাষি, তারা বুঝতে পারতেছো ভাই কি ডেঞ্জারাস একটা জার্নি ছিল। যাই হোক, কোনো রকমে অক্ষত বরিশালে ল্যান্ড করলাম, কোনো রকমে অক্ষত বরিশালে পৌঁছালাম। তো বরিশালে পৌঁছানোর আগে আমার ভাই আমাকে কল দিয়ে বলছিল যে বরিশালে ঢোকার এক জোড়া ব্রিজ পার হওয়ার পর কল দিতে। তো কল দিছিলাম অ্যান্ড বাস বাজারে আমাকে নামাই দিয়ে গেল একটা শিক্ষা অফিসের সামনে মেবি। দেন সেখান থেকে ভাইয়া এসে আমাকে নিয়ে গেল। প্রথম দিন ঘুমাইছিলাম একেবারে কোনো রকমের মশারি ছাড়াই। তো রাতের বরিশাল শহর তোমরা দেখতে পারতেছো কিরকম, আশেপাশে সব অন্ধকার, দূর দূরান্তে একটু লাইট টাইট দেখা যায়, সামনে একটা ছাদ ছিল সেটাতে লাইট। অ্যান্ড পরের দিন সকালবেলা বাইরে সবকিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। প্রথম দিন মশারি ছাড়াই শুয়েছিলাম, দ্যাটস ওয়াই মশা আমাকে খুব আদর করছিল, এই জন্য দ্বিতীয় দিন আর মশারি ছাড়া শোয়ার কোনো রিস্ক নেই। আর এই যে আমার ফাজিল ভাতিজা একটু আগে ফেলাই দিচ্ছে, আবার আমাকে খালি বলে আঁকায় দিতে। তো একটা গাড়ি আঁকায় দিলাম, কোনো রকম একটা আঁকায় দিছি। এর আগে আঁকায় দিছিলাম, নষ্ট করছে দেখছো। পরে যেটা আঁকায় দিছে ওটা নষ্ট করছে। বাইরে এসে দেখি এদিকে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভালো লাগতো, কিন্তু যেহেতু ঢাকায় নাই বরিশালে আসছে, সেখানে ভিজার মতো রিস্ক নেই। এদিকে আবার গলির রাস্তা দেখি পিচ ঢালা। এদিকে আমাদের ঢাকা শহরের গলির রাস্তাগুলো কোনো রকমের ঢালাই দিয়ে রাখতে পারলে বাসে। মাগরিবের নামাজ পড়ে ভাবি আমাকে একটা স্যুপ দিয়ে গেল, কিসের স্যুপ বুঝতে পারতেছি না। এদিকে আমি সারা দিনে এই প্রায় 2-3 দিনে যে ম্যাথগুলো করছি দেখতে পারতেছো, খাতাগুলো একদম ভরা, কাটা সেরা, এদিকে লেখা ওইদিকে লেখা, কোনো ঠিক ঠিকানা নাই। মূলত যে উদ্দেশ্যে আসা তার এক ঝলক আর কি। যাই হোক, ম্যাথটা এক পাশে রেখে খাওয়ার দিকে ফোকাস করি। ঘরে বসে কতক্ষণ গুদাগুদি করার পর আসে তারাবির নামাজ পড়তে, কয়েক রাকাত পরে বের হয়ে গেছি। এদিক দিয়ে একটা গলি গেছে এবং এই পাশে একটা গলি গেছে। তো এই পাশে গলি এরকম চিনি না, তাই ডান দিক দিয়ে হাঁটা ধরলাম। হাঁটতে দিকে তাকায় দেখে একটা সেলুনের দোকান, বাট এট ফার্স্ট আমি ভাবছিলাম নাকি একটা বিয়ে বাড়ি। যাই হোক, হাঁটতে আবার এদিকে আসলাম। এদিকে আবার দেখি প্রসেনজিৎ ফল ভান্ডার, বাংলার এত বড় নায়কের নাকি অবস্থা। এদিকে আবার একটা বাইকের শোরুম, বাইক ডিরিম কবে যেমন একটা বাইক হবে আমার। তো বহু বছর যুদ্ধ করার পর আপাতত একটা ফোন পাইছি, ইনশাল্লাহ ইন ফিউচার বাইকও পেয়ে যাবো। এই রাস্তা দিয়ে হাঁটতে চলে গেলাম আবার সামনে আর একটা মোড়। ভাই এই শহরে তো মোড় কেন? তো ওই মোড়ে ঢুকছি আবার। এদিকে আশেপাশে দেখি অনেক দোকানপাট, যা বুঝলাম এই শহরে মোটামুটি সবকিছুই আছে, কোনো কিছুর অভাব নাই। বরিশাল হলো আমার কাছে একদম অচেনা একটা শহর, প্রথম আসছি। এদিকে আবার দেখি একটা পার্ক। তো ইনশাল্লাহ দিনের বেলায় পার্কে একবার ঢুকবো। কিছুটা ভুতুরে এলাকা, একদম ঠান্ডা পরিবেশ, তারপরে ভয় লাগা জায়গায় কেন যেন ভালো লাগতেছিল। এই দিক দিয়ে গলি চলে গেছে। তো আই থিঙ্ক এই গলিটা দিয়ে হয়তো ভাইয়ের বাসায় পৌঁছাতে পারবো, বাট আমি যাবো এখন আরেক দিকে। সামনে আবার একটা মসজিদ, ওই মসজিদ না পড়ে আমি গেছিলাম পিছিয়ে এক জায়গায় নামাজ পড়তে। হাঁটতে দেখি এদিকে লাল লাল কতগুলা ভবন। তো বুঝতেছি না এটা আসলে কি, কোনো মেডিকেল কলেজ না, কোনো ভার্সিটি না, কোনো কলেজ না, কোনো স্কুল। সো সেটাকে এক্সপ্লোর করার জন্য আরো সামনে আগায় গেলাম। কিছু দূর হাঁটার পর সামনে এসে দেখি বোর্ড একদম অন্ধকার, দেখা যায় না। তো অনেক কষ্টে দিকে এসে একটা বোর্ড দেখার পর বুঝলাম এটা একটা বরিশালের কলেজ। এখান থেকে আর বেশি দূর না গিয়ে আমি ইউটার্ন নিয়ে আবার হাঁটা শুরু করলাম। দেখতে পাচ্ছি শহীদ মিনার, যেটা আমি রিসেন্টলি তোমাদের আঁকায় দিছিলাম। সো সেই ভিডিওতে লাস্ট একটা রেসপন্স পাইছি, আর কোনো ভিডিওতে সেরকম রেসপন্স পাই নাই। তো হাঁটতে এদিকে একটা দোকান থেকে কিনে নিলাম একটা চকোবার আইসক্রিম। তো সেই আইসক্রিমটা খাইতে হাঁটতেছি, অ্যান্ড আইসক্রিমটার অবস্থা দেখতে পাচ্ছি একদম বেঁকা হয়ে রয়েছে। যেগুলিতে হাঁটতে সামনে দিকে গেছিলাম সেগুলোতে আবার আসছি, অন্যদিকে না গিয়ে সেগুলোতে ঢুকলাম। ডান দিকে পার্কটা দেখা যাইতেছে, পার্কটা একদম দেখতে পুরো ভুতুরে এলাকার মতো লাগে। বাম দিকে আবার একটা কলেজ মাঠ, বিশাল জায়গা, কিছুই দেখা যায় না, দূর দূরান্তে খালি কিছু লাইট দেখা যায়। হাঁটতে ভাইয়ের বাসাগুলোর সামনে চলে আসছি। অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজে। আইসক্রিমটা প্রায় শেষ, লাস্টটা কামড় দিয়ে দিলাম। এদিকে আমার ভাতিজা আমার কতক্ষণ জ্বালা বারান থেকে দাঁড়ায় রয়েছে, আর এসে আমার কি বললো শোনো। বেচারা লজ্জা পাইছে। তো আজকে আবার বের হয়েছি মাগরিবের সময় ইফতারি করে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি। তো গলায় একটু ব্যথা লাগে। নামাজ পড়ার পর একটু চা খাওয়া দরকার ছিল। আশা করি বুঝতে পারতেছো আমার গলা ব্যথা হওয়ার কারণ। পকেটে ছিল 10 টাকা, গেলাম চায়ের দোকানে, চা খাইছি, আরাম পাইছি। রিটার্ন পাইছি 5 টাকা। তো সেই 5 টাকা নিজেরা দান করে চলে গেলাম আবার ভাইয়ের বাসায়। এর আগে একদিন ডান পাশের এলাকাটা এক্সপ্লোর করছিলাম, কারণ আমার জানা ছিল। তো আজকে যাবো বাম পাশের দিকটা এক্সপ্লোর করতে, দেখি কি আছে। আমি কিছুই চিনি না। এদিকে আসার পর দেখি ওইদিকের থেকে আরো বেশি অ্যাডভান্স, অনেক বড় বড় শোরুম, বড় বড় মার্কেট। এগুলো আবার আমার মতো গরিবদের জন্য না। এদিকে আবার দেখি বিয়ের মতো করে সাজাইছে, আসলে এগুলো সবই মার্কেট।
ঈদের বাজার, তো বুঝতেই পারতেছো লোকজনের ভিড় ভালোই হওয়ার কথা, বাট ভিড় সেরকম নাই। সেখান থেকে সামনে আগে গিয়ে আরো রাস্তা বের করার চেষ্টা করতেছিলাম যেখান থেকে আমি ভাইয়ের বাসায় ব্যাক করতে পারবো। কি এবার ভাইবো না যে আমি আন্টি বাপুরে ফলো করতেছিলাম। তো বামে একটা গলি পাশে সরাসরি কিছু না ভেবে ঢুকে গেলাম। দেখি এবার একদিকে বাইক নিয়ে ঢুকে ভালো করে তাকায় দেখি এদিকে আসলে একটা খেলার মাঠ ছিল মাঝে আর কি। তো এদিকে রাস্তাটা একদম শুনশান, মানে আলো নাই সেরকম। সামনে আগে দেখে বা দুইটা কাপড় আসতেছে, হয়তো তাদের এক্সট্রা ক্লাস ছিল। সিরিয়াসলি রমজান মাসে এক্সট্রা ক্লাস করা লাগে? আর একটু হেঁটে আসার পরে দেখি সেই ভাইয়ের বাসার গলিটা, তো একটু নিশ্চিন্ত হলাম যে যাক হারাই নাই আমি। একটা কথা বলে রাখি, গলিতে যে তোমরা ভিডিওটা দেখলে এটা আসলে 2 দিনের কম্বাইন ভিডিও। প্রথম দিন তো আসছিলাম ওই মার্কেটের সামনে থেকে চলে গেছি, আর আরেকদিন আমার চলে আসার আগের দিন সময় করে বের হয়ে এগুলিটা বের করছি। তো ঘরে ঢোকার আগে একটা লেস চিপস নিয়ে চাবাইতে চাবাইতে ঢুকলাম। টেস্ট খারাপ না, মোটামুটি ভালো, বাট আলুজ ইজ বেটার দেন দিস। তো সেই দিন মিলিয়ে প্রায় 2টা আইসক্রিম খাইছিলাম আমি বরিশালে আসার পর। তারপরে গলা ব্যথা শুরু। আমার আগে থেকে টনসিলের সমস্যা ছিল, তারপরও আমি আইসক্রিম খাইছি, দ্যাটস টনসিলগুলো আবার ফুলছে। আম্মু ভয়ে সকাল সকাল কল দিয়ে আমাকে বলছে বাসায় ফিরে যেতে, কিন্তু ভাইয়া বলে যে এদিকে ডাক্তার দেখায় দেখা যাক কিছু হয় নাকি। তারপর ভাইয়া আমাকে নিজের গাড়িতে নিজে ড্রাইভ করে নিয়ে আসছে বরিশালে শেরে বাংলা মেডিকেলে নাক কান গলার ডাক্তার দেখাইতে। তো অ্যাজ ইউজুয়াল ডাক্তার আমাকে বেশ কিছু ওষুধ লিখে দিছে, পাশাপাশি এটা বলছে টনসিলের অপারেশন করে ফেলতে। তো ডাক্তার দেখানো শেষে গাড়ি নিয়ে আবার ব্যাক করছি বাসায় ফেরার জন্য। কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল, এই জন্য সেই রাস্তা দিয়ে না গিয়ে যাওয়া লাগছে অন্য রাস্তা দিয়ে। যেদিক দিয়ে গেল সেটা ছিল একদম সরকারি এলাকা, আশপাশে বিভিন্ন সরকারি জায়গায় সরকারি প্রতিষ্ঠান, এগুলো চিনাইতে ভাইয়া যাচ্ছিল। তো আমিও আগ্রহে দেখতেছিলাম, কারণ ঢাকা শহরে থাকি এক বস্তি এলাকায়, এগুলো সেরকম ভাবে দেখা হয় না। তো সেই জিনিসপত্রগুলো কেনার জন্য ভাইয়া গাড়িগুলো দাঁড় করালো। পিছনে গাড়ির সিট বেল্ট দেখে আমাকে ওরা শয়তান মারা দিল রমজান মাসেও। সেগুলো টেনে টেনে বের করে আবার ছেড়ে দিলাম। এদিকে ভাইয়া আর ভাতিজা রিক্সায় উঠে চলে গেল সেই জিনিসপত্র আনতে। জিনিসপত্রগুলো পিছনে আমার কাছে রেখে আবার 3জন মিলে বাসায় ব্যাক করলাম। গলা ব্যথার জন্য না পারতেছিলাম কথা বলতে, না পারতেছিলাম কিছু ঠিক মতো গিলতে। ইফতারের সময় ভাবি রান্না করে দিয়েছে স্যুপ, বেশ গরম গরম। সব ওষুধ পেলে 2টা ওষুধ পাইছিলাম না, ইফতারে করে সেই 2টা কিনে আনলাম। আর পাশাপাশি নিয়ে আসলাম একটা বিস্কুট। তো বিস্কুটটা কম বেশি সবাই খাইছো, আমার অনেক ভালো লাগে বিস্কুটটা। এরপরে সেই সময় উঠে প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধগুলো খাওয়া লাগলো। পরদিন সকালে ভাই ভাবি মিলে আমাকে একটা পাঞ্জাবি গিফট করলো, আড়ং থেকে আনা 40 সাইজের। তো আড়ংয়ের কেস কম বেশি সবাই জানো, আমি আর বাড়তি কিছু বললাম না। এমনিতে আমি ব্র্যান্ডের জিনিসপত্র সেরকম কিনি না, প্রথমত অতিরিক্ত দাম, আর দ্বিতীয়ত আমি নর্মাল কাপড় চোপড় পরে ভাই অনেক শান্তি, আমাকে কাপড় চোপড় পরতে পারলে হয়েছে। পরে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে বের হয়েছি। বেরোনোর পরে যে সামনে যে পার্কটা দেখতে পারতেছো, সেই পার্কটা আজকে ইনশাল্লাহ এক্সপ্লোর করবো। তো ঢুকে পড়লাম পার্কে ভিতরে, বেশ খোলামেলা বড় সড়ো একটা জায়গা, কিন্তু উপরে গাছগুলো কিসের গাছগুলো আমি চিনি না, শুধু একটা গাছ চিনি তাল গাছ, আর এই গাছটা না, এই গাছটা চিনি না, ফুলটাও চিনি না, বাট ওভারঅল গাছটার সাথে যে পাশে অ্যাপার্টমেন্টটা ছিল দেখতে বেশ সুন্দর লাগতেছিল। আসলে আমি এরকম ছবি ভিডিও এগুলো তুলি আমার মেইনলি আঁকানোর জন্য, আমার আঁকাইতে ভালো লাগে যে কোনো কিছু, ইজি হোক হার্ড হোক, বাট আমি আসলে সেরকম সময় পাই না আঁকানোর মতো। সো দ্যাটস আমার সেরকম ভাবে বড় কোনো ড্রয়িং করা হয় না। তো ঢাকা শহরে এরকম পার্ক টার্ক আসলে আশপাশে পাওয়া যায় না। সো এদিকে হাঁটতে আমারও খুব ভালো লাগতেছিল। হাঁটতে হাঁটতে খালি গাছগুলোর দিকে ফুলগুলোর দিকে চোখ পড়তেছিল, কারণ এগুলো আমাদের ঢাকা শহরে অহরহ দেখা যায় না। এই জন্য ভিডিও করার সাথে সাথে সেগুলো ছবিও তুলে নিয়েছিলাম আমি। এটা কি ভাই, ওকে রোজা রাখে নাই? এদিকে গাছ থেকে তাকানোর পরে মনে হয়েছিল যে বায়োলজি বইয়ে পড়া সাইকাস গাছের মতো, কিন্তু আসলে কি গাছ আমি নিজেও বুঝতে পারি নাই। তো যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে জানাই দিও। যেহেতু দিনের বেলা রোজা রাখছি, তাই রাতের মতো এটা ওটা কিনে খাইতেও পারবো না, আবার বেশি দূর হাইটে গেলে এনার্জিও থাকবে না হয়তো। যেহেতু দুপুরবেলা আবার খুব রোদ, মোটামুটি গরম, এজন্য আর বেশি দূর হাঁটাহাঁটি না করে বাসায় ফিরে যাচ্ছি। এই জায়গাটা আবার রাতের সৌন্দর্য একরকম, দিনের সৌন্দর্য একরকম, তাই দুইটা নিজের ক্যামেরায় বন্দি করে নিছি। অবশ্য ক্যামেরা না, মোবাইল আর কি। এদিকে আবার দেখি একটা ঘুড়ি গাছে আটকে রয়েছে, মন চেয়েছিল পারি, কিন্তু আসলে আমি ঘুড়ি উড়াইতেও পারি না, গাছে উঠতে পারি না। তো ঘরে ফিরলাম, ঘরে এসে দেখি আবার আমার আঙ্গুল কাটা। তো কোন আঙ্গুল দেখাইতে অদ্ভুত লাগে। যেহেতু তোমাদের ভাই একজন আর্টিস্ট, তো তার আর্ট সাপ্লিমেন্ট ছাড়া সে কোথাও যায় না। তো জিনিসপত্র নিছি, না না এটা আমার আর্টের জিনিসপত্র না ভাই, এটা বাদ দাও। কলম নিয়ে রাখছি কানের উপর, কারণ আমি তো ভাই নাছোড়বান্দা, আমি যদি আঁকায় ভিডিও না করি সেটা তো আবার আমার হজম হয় না, যার কারণে আমি মোবাইলের কভারটা খুলে কভারটা 2 পায়ের মাঝখানে নিয়ে চেয়ারের উপর বসে সেই কভারের উপর খাতাটা আটকায় দিছি, আর বাম হাত দিয়ে ধরছি ক্যামেরা, ডান হাত দিয়ে আঁকাইতেছি। সো দেখতেই পারতেছো ভাই কি রকম প্যারা নিয়ে আঁকাইতেছি। তো আমার দেখা দেখি আবার আমার ভাতিজা আমার পাশে বসে আঁকাইতেছিল, কি আঁকাইছে সেটা দেখাতে পারলে হয়তো, কিন্তু তার আঁকানোটা যে সে কি করছে সে নিজেও জানে না। তো কোনো রকমে একের পর এক ঘর, নৌকা, আর পিছে এরকম গাছ টাছ দিয়ে কোনো রকম শেডিং, কারণ আমার কোনো ভিডিও আর্ট রিলেটেড না হোক এটা আমি চাই না। আমি চাই আমার প্রত্যেকটা ভিডিওতে আর্টের কোনো না কোনো কিছু থাকুক, কারণ আমি কোনো ব্লগার না, আমি হলাম আর্টিস্ট, তাও নিজের শখে আঁকাই। কারণ আমার চ্যানেলে খালি ব্লগ ভিডিও গেলে সেই জিনিসটা একটু খারাপ লাগে। যাই হোক আঁকাইলাম কোনো রকম ঘষাঘষি শেষ করে ভাই। ভাবছিলাম দেখতে সুন্দর হবে, কিন্তু আঁকানোর পর দেখি একদমই বাজে দেখায় আঁকানোটা আমার। যাই হোক আগে যে আঁকাইছিলাম ওটার থেকে মাছ বেটার, কিন্তু এখনও যে খুব ভালো তা না, নিজের উপর রাগ উঠে।
কি আঁকাইছি আমি ধর। দোকানে গিয়ে দেখি নতুন একটা চিপস আসছে হ্যাপি স্টিক। তো এর আগে আসছে নাকি জানি না, কিন্তু আমার কাছে প্রথম। একবার ট্রাই না করলে না, তো এই জন্য চিপসটা কিনে আনছি। সবাই ঘুমায় গেল, আমি ঘুমাই নাই। ঘড়িতে এখন বাজে প্রায় 1টা। প্রথমে খোলার পরে যেটা পাইছিলাম বেশ লম্বা, কিন্তু তারপরে বাকি যেগুলো বের করছি সবগুলো ছোট ছোট খাটো খাটো একদম কিপটা, তোমাদের মতো সাবস্ক্রাইব করতে চায় না। চিপসটা মোটামুটি ঝাল ছিল। তো যেদিন চলে আসবো তার আগের দিন ভাবি আবার ইফতারিতে অনেক বেশি আইটেম করে ফেলছিল, দেখতেই পারতেছো কতগুলো কত রকমের আইটেম। আম্মু আমাকে একটা কথা সবসময় বলে, আমি নাকি নির্লজ্জ। আসলেই তাই, কারণ আমার টনসিল কয়দিন আগে হয়েছিল এবং ঠিক হওয়ার সাথে সাথে আমি আবার আজকে আইসক্রিম কিনে খাইছি। রাতে আবার দেওয়া হয়েছিল রাইস, চিকেন ফ্রাই, চিংড়ি, সালাদ, পায়েস। তো পায়েস যেহেতু মিষ্টি জিনিস তাই ওইটাই আগে খাবো। তো ভাইয়ের বাসায় জায়গাটা নামাজ পড়তে আমার খুবই ভালো লাগতো, তাই যাওয়ার আগের দিন একটু এখানে শেষবারের মতো নামাজ পড়ে নিলাম। সবশেষে আজকে বাড়ি যাবো বলে খুশি মনে সকাল সকাল উঠলাম। মেঘলা মেঘলা আকাশ, শান্ত পরিবেশ। ভাইয়ের সাথে ভাতিজাও বের হয়েছে আমাকে বাস স্ট্যান্ডে রাখতে যাবে বলে। বরিশালে আসার সময় উঠছিলাম সাকুরায়, তাও ছিল আবার এসি বাস, তাই একরকম ভাবে গেছি। কিন্তু এবার উঠছে আবার হানিফে, তাও নন এসি। সো কিরকম প্যারা ফেস করতে হবে বুঝতেই পারতেছি ভালো মতো। তারপর আবার ওভারটেকিং তো আছেই, 2 লেনের রাস্তা যেরকম ভয়ানক ভাবে ওভারটেকিং করে, এমনিতেও আমার ওভারটেকিং খুবই ভয় লাগে। একবার তো 2টা বাসের চিপায় অল্পের জন্য পড়তে গিয়ে পড়ে নাই। তো এদিকের বাইপাসটা আমার বেশ ভালো লাগে, একদম দেখলে মনে হয় যে ইউরোপের বাস সিমুলেটর, ট্রাক সিমুলেটর যে গেমগুলো খেলি সেগুলোর মতো। তো এদিকের হাইওয়েটা আসলে ভাঙানা ফরিদপুরের বা এই এক্সপ্রেসওয়েটা কোন জায়গায় সেটা আমার এক্সাক্ট জানা নেই। তো যে জায়গারই হোক বেশ ভালো লাগে আমার দেখতে, মনে হয় না যে বাংলাদেশে আছি। দেখলে এই জায়গায় ট্রাভেল করলে মনে হয় যেন একদম বিদেশে কোনো রাস্তা ট্রাভেল করতেছি। আসলে গেমের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। তো ভাই আমার ভিডিও বা শর্টসে যে মরা মরা ভয়েসগুলো শুনো প্লিজ রাগ করো না, কারণ আমার কথাগুলো এরকম। তাও চেষ্টা করি ওপেনলি কথা বলার, বাস্তবে বলি আর ভয়েসে বলি বা ফোনে বলি, আমার ভয়েসগুলো অলওয়েজ এরকমই আসে। মনে হয় ঘুমায় রয়েছি নাহলে আধমরা, কিন্তু ভাই আমার কিছু করার নাই। আমি চেষ্টা করি তারপরেও যে তোমাদের সাথে যেন ঠিক মতো কথা বলতে পারি। সো প্লিজ ডোন্ট মাইন্ড। এই মিলে জীবনে 4বার পদ্মা সেতুতে উঠলাম, 2বার ট্রেনে, 2বার বাসে। ট্রেনে 2বারই পদ্মা সেতুতে উঠছি ঢাকায় যাওয়ার সময়। ঢাকা থেকে যদিও ট্রেনে করে কুষ্টিয়াতে একবারও আসা হয় না, কুষ্টিয়া থেকে 2বারই ট্রেনে করে ঢাকায় গেছি। আর 2বার বাসে উঠছি, একবার বরিশালে যাওয়ার সময় আর এই যে বরিশাল থেকে ঢাকা যাওয়ার সময়। আর ব্রিজে উঠলে সবসময় একটাই ভয় হয় যে যদি একবার ব্রিজটা ভেঙে পড়ে, পানিতে যদি পড়ে, আমি কি সাঁতার কেটে বের হতে পারবো? আমি তো সাঁতারই পারি না একদম। যদিও পড়ার সম্ভাবনা খুবই কম, বাট মেড ইন বাংলাদেশ, বলা যায় না কখন কি হয়ে যায়। তো চাচ্ছিলাম যে এই রাস্তা দিয়ে যদি ট্রেন যায় ট্রেনের ভিডিও করবো, বাট কোনো ট্রেনই যায় নাই। হঠাৎ করে দেখলাম এটা লোকাল ট্রেন গেল, ভিডিও করতে আমার লেট হয়ে গেছিল। আবার এদিকে আকাশে দেখি হেলিকপ্টার, যে বাংলাদেশের পতাকা সহ। তো এটা কিসের জন্য উঠতেছে আমি নিজেও জানি না, বুঝতেছি না। মেবি যুদ্ধে যাবে। বাংলাদেশে কিছু আছে যে ওরা যুদ্ধ করবে, পাকিস্তান আমল তো কোনো রকমের ট্যাকেল দিছিল। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এখানেই শেষ করি। এমনিতেও আমার শেষ, বাসার রাস্তায় যাইতেছি, দেখতেই পারতেছো। আসতেছি ইনশাল্লাহ পরের সপ্তাহে নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ অ্যাটেনশন টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক।